রাজধানীর কাঁচা বাজারে কমেছে সবজির যোগান, যার প্রভাব পড়েছে দামে। 1 কেজি কাঁচামরিচ কিনতে পকেট থেকে বেরিয়ে যাবে 200 টাকা। 60 থেকে 80 টাকা কেজির নিচে নেই কোনো সবজি। স্বস্তি নেই মাছ বাজারে। ঋতুচক্রের এই সময়টাকে বিক্রেতারা বলেন মাছের মৌসুম। সাগরের পাশাপাশি নদ নদীর সুস্বাদু মাছের সবচেয়ে বেশি যোগান থাকে, তাই দামও কমে আসে। কিন্তু এবছরের চিত্র ভিন্ন। চাহিদার তুলনায় মাছের সরবরাহ কম, আবার দাম বেশি। গেল সপ্তাহের তুলনায় সব ধরনের মাছের দাম কেজিতে বেড়েছে 20 থেকে সর্বোচ্চ 50 টাকা পর্যন্ত। 600 টাকা কেজি নিচে মিলছে না নদ নদীর মাছ। 300 নিচে মিলছে কেবল চাষের নলা তেলাপিয়া। আর 1 কেজি ইলিশ কিনতে পকেট থেকে বেরিয়ে যাবে 2 থেকে 2,500 টাকা। আমরা ছোটোখাটো চাকরি করি, আমাদের তো সমস্যা অবশ্যই। যদি এরকম থাকলে আমরা খাইতে পারতাম। আমি যে ধরেন ইলিশ মাছ এই পর্যন্ত নিতে পারি না। আগের চেয়ে একটু বেশি কম্পারেটিভলি। ইলিশ মাছ তো খুবই বেশি। প্রত্যেকটা মাছের দাম বাড়তে সবসময় থাকে। প্রতি সপ্তাহে 20 টাকা 10 টাকা 20 টাকা 10 টাকা বাড়তে থাকে। যেমন ভাদ্র মাসে মাছ থাকতো ভরপুর, মাছের দাম থাকতো কম, মাসে খাইয়ে শান্তি পাইতো। আর এখন কি একটা অবস্থা বুঝতে পারতেছি না, আমরা ব্যবসা করে আমরাই বুঝতে পারি না মাছের এত ক্রাইসিস কেন। দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টির প্রভাব পড়েছে সবজির বাজারে। ফসলের ক্ষেত নষ্ট হওয়ায় কমেছে সরবরাহ, এমন দাবি বিক্রেতাদের। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে 50 টাকা কমে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 টাকায়। মানভেদে 1 কেজি বেগুনের জন্য গুনতে হবে 90 থেকে 120 টাকা। 60 থেকে 80 টাকার নিচে মিলছে না কোনো সবজি। কোন দোকানটায় সবজির অভাব? তো সবজি যদি আমাদের স্টেশনে যদি খারাপ থাকতো বা অভাব থাকতো, তাহলে তারা বাজারে এত সবজি উঠাইতে পারতো না। সব হলো সিন্ডিকেট। আপনার গ্রামের দাম করলে কয়েক রকম, এনে শুনি অনেক ডিফারেন্স। সিন্ডিকেট মানে এটা ঢাকা, বাইরের থেকে ঢাকা মাল ডাইলে সিন্ডিকেটে পাওয়া যায়। চায়না গাজর 140 টাকা কেজি, টমেটোর কেজি 160, তারপরে দেশি শসা 100 টাকা কেজি, হাইব্রিড শসা দাম কম 60 টাকা কেজি। আর আপনার গোল তাল বেগুন এটা 120 টাকা কেজি। চড়া দামে অপরিবর্তিত আছে চালের বাজার। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।